অ্যাডস থেকে মুক্তি পেতে এই সেটিংসটি করেন 100% কার্যকরী সেটিংস। আসসালামু আলাইকুম গাইজ, আপনারা দেখতে পাচ্ছেন একটি অ্যাড চলতেছে। অতিরিক্ত অ্যাডস বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এখন আমরা অ্যাড কিভাবে বাইপাস করা যায় তার সেটিং করব। অ্যাড হচ্ছে অ্যাপস কোম্পানির আয়ের পথ। যাদের ফোনে অতিরিক্ত অ্যাডস আসে তারা এই সেটিংটি করবেন। এখন আমরা দেখব কিভাবে অ্যাড রিমুভ করা যায় অথবা বাইপাস করা যায়। সুবিধার জন্য এমএক্স প্লেয়ারের অ্যাড বাইপাস করে দেখাব। অবশ্যই এই সেটিংসের মাধ্যমে ইউটিউবের অ্যাড বাইপাস করা যাবে না। এমএক্স প্লেয়ারে প্রচুর অ্যাডস আসে। এই একটা অ্যাড দেখা যাচ্ছে। আপনি যদি এই একটা ভিডিও প্লে করেন তখন একটা অ্যাড দেখতে পাবেন। ভিডিও স্টপ করলাম, এই একটা অ্যাড চলে আসলো। অথবা আমরা এখান থেকে বাইর হওয়ার সময় একটা অ্যাড আসে। বর্তমানে আসে নাই, বাদ দেন। আমরা দেখি সামনে কি করা যায়। এখান থেকে বাইর হয়ে গেলাম। এখন অ্যাড রিমুভ করার জন্য কি করতে হবে? অ্যাড রিমুভ করার জন্য আমাদেরকে প্রথমে সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে গিয়ে আমরা এখানে সার্চ অপশনে লিখতে হবে ডিএনএস। ডিএনএস সার্চ দেব। এই প্রাইভেট ডিএনএস অথবা এখানে মোর কানেক্টিভিটি অপশনে ক্লিক করলে দেখতে পাবেন প্রাইভেট ডিএনএস। শর্টকাটের জন্য আমরা সার্চ দিয়ে বের করব। আমরা মেইন প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে আসব। এখানে লিখতে হবে dns.adguard.com। লেখার পর সেভ করে দিব। এখানে ভুল করা যাবে না। এই ধরুন আমি একটা ও লেটার ভুল দিলাম। এখানে দেখাচ্ছে যে প্রাইভেট ডিএনএস সার্ভার ক্যানট বি অ্যাক্সেসড। এটা আসছিল, মানে ভুল করলে আপনার ইন্টারনেটে চলবে না। এই ধরুন আমি ইউটিউব গেলাম। ইউটিউবে আগেরগুলো আসতেছে, নতুন নাই, নতুন আসবে না। ভুল দেওয়ার কারণে আমার সিস্টেম সার্ভারের সাথেও কানেক্ট হতে পারছে না। এখানে আমরা ঠিকমতো দিব কম। চলে গেছে। নো ইন্টারনেট এরর চলে গেছে। এখন আমরা দেখতে পারব ইউটিউবে ইন্টারনেট ঠিকমতো চলতেছে, ভিডিওজ আসতেছে। ডিএনএস ঠিকমতো দিছি। এখন আমরা প্লেয়ারে ঢুকব। দেখব আগের মতো অ্যাড আসে কিনা। না, এগুলো আগে লোডিং হওয়া অ্যাড। ভালো হবে আমরা এখান থেকে অ্যাপ হিস্ট্রি ক্লিয়ার করে দিই। তারপর আবার এমএক্স প্লেয়ার ওপেন করব। এখন আর অ্যাড দেখাচ্ছে না। ভিডিওটি প্লে করলাম, স্টপ করলাম। অ্যাডস আর দেখাবে না। অ্যাডসের সমস্যার সমাধান হয়ে গেছে। অবশ্যই 100% অ্যাপ বাইপাস হবে না, তবে 80% অ্যাপসের অ্যাড রিমুভ করা সম্ভব হয়েছে। ওয়েবসাইটের অ্যাডস ও বাইপাস হবে। অ্যাডস বাইপাস হওয়ার পর এরকম একটা সমস্যা দেখা দিতে পারে। অ্যাড ব্লকার ডিটেক্টেড। ওয়েব ডেভেলপার বিভিন্ন সিস্টেম ইউজ করে, যার কারণে আপনি অ্যাড দেখা ছাড়া আপনি তাদের ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন না অথবা রিওয়ার্ড পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অ্যাড ব্লকারটিকে অফ করতে হবে। আবার পুনরায় সেটিংসে যেতে হবে। প্রাইভেট ডিএনএসে যেতে হবে। এখানে আসার পর কমান্ডটি রিমুভ করা লাগবে না। আপনি সরাসরি অফ অপশনে ক্লিক করবেন। সমস্যার সমাধান হয়ে যাবে। পরবর্তীতে আবার মোবাইলে অ্যাড দেখা দিলে তখন আপনি প্রাইভেট ডিএনএস প্রোভাইডার হোস্ট নেমে ক্লিক করে ডিএনএস চালু করে দিবেন। অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। আরেকটি সমস্যা হচ্ছে, আপনার যদি ওয়াইফাই থাকে অথবা ইন্টারনেট চালু থাকে তখন একটা লেখা আসতে পারে যে প্রাইভেট ডিএনএস সার্ভার ক্যানট বি অ্যাক্সেসড। তখন আপনি ওয়াইফাইটিকে অফ করে আবার চালু করবেন। তখন সমস্যার সমাধান হয়ে যাবে। সমস্যার সমাধান না হলে ডিএনএসকে বন্ধ করে দিবেন। বন্ধ করে কিছুক্ষণ পর আবার চালু করে দিবেন। চালু করলে আশা করি সমস্যার সমাধান হয়ে যাবে। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সমস্যা কমেন্টে জানাবেন, সমাধানের চেষ্টা করব। আসসালামু আলাইকুম।